আসসালামু আলাইকুম, আমি শিব্বির আহমেদ। আশা করি আপনি ভালো আছেন। তো ফটোশপ কোর্সের আজকের এই ক্লাসে আপনাকে ওয়েলকাম করছি। সো চলুন আমাদের মেন ক্লাসে আমরা চলে যাই। গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে মূলত হচ্ছে আমরা একাধিক কালার অ্যাপ্লাই করতে পারবো, একসাথে একাধিক কালার অ্যাপ্লাই করা যাবে। ওকে, তো ধরেন আমি যদি ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থেকে কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে কি করতে হচ্ছে? কন্ট্রোল ডিলিট দিয়ে কালারটা অ্যাপ্লাই করতে হচ্ছে। যেখানে সলিড কালারটা আসতেছে, একটাই কালার আসতেছে। ওকে, একটাই কালার। আমি যদি এখন চাই যে না, একাধিক কালার একসাথে আসবে, তাহলে আমাকে কি করতে হবে? গ্রেডিয়েন্ট টুল ইউজ করতে হবে। এটা সিলেক্ট করার সাথেই কন্ট্রোল বারে এই যে এখানে প্রথমেই দেখেন দুইটা কালার দেখা যাচ্ছে। কোন কোন কালার? এই যে এখানকার এই দুইটা। আমি যদি কালারটাকে চেঞ্জ করে দিই, তাহলে দেখা যাবে যে এই এখানে আমি যেটা দিলাম এই দুটো আবার চলে আসছে। এটা ব্যবহার কিভাবে করব? জাস্ট এই যেখানে ক্লিক করে ড্র্যাগ করে দিলেই দুইটা কালার পাশাপাশি চলে আসতেছে। এখন এটা যদি সিলেকশন করা থাকে, তাহলে সিলেকশনের ভিতরে আসবে। ওকে, যে সিলেকশনের ভিতরে আসতেছে। এখন এই যে দুইটা কালার যে পাশাপাশি, এই দুইটার যে মিক্সড্রনটা আছে, এই মিক্সড্রনটা ডিপেন্ড করবে আমি কতটুকু ক্লিক করে ট্র্যাক করতেছি তার উপরে। যদি অল্প পরিমাণে ড্র্যাগ করি, তাহলে মিক্সড্রনটা অল্প পরিমাণে হবে। মিক্সড্রনটা যদি আরেকটু যদি বেশি ড্র্যাগ করি, আরেকটু বেশি হবে। আরো বেশি করলে আরো বেশি হবে। ঠিক আছে? আর একদম হালকা করলে খুবই সামান্য আসবে। একদম একদম খুব সামান্য ভাবে এটা পাশাপাশি আসবে। এখানে একটার সাথে আরেকটা কতটুকু আমি মিশাতে চাচ্ছি, এটা আমাকে এই ক্লিক করে ড্র্যাগ করে বিষয়টা বুঝাই দিতে হবে, দেখাই দিতে হবে। ঠিক আছে? তাহলে জিনিসটা যেভাবে এটা হচ্ছে। এখন আমি যদি ক্লিক করে ডানে বামে টান দিই, তাহলে কালারটা এইভাবে আসবে পাশাপাশি ডানে বামে। আর যদি আমি উপরে নিচে টান দিই, তাহলে কালারটা উপরে নিচে আসবে। এই যে দেখেন কালারটা কি আসছে? উপরে নিচে। আবার যদি অ্যাঙ্গেলে টান দেন, অ্যাঙ্গেলে আসবে। মানে এই টানের উপরে এই স্মুথনেসটাও ডিপেন্ড করতেছে এবং অ্যাঙ্গেলটাও ডিপেন্ড করতেছে। আচ্ছা, এটা ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? জি, এতটুকু বুঝতে পারছি। তবে এটা আরো একটু ডিটেইলস আছে কিনা তাহলে জি যদি জি জি বলতেন। জি আরো আছে, হ্যাঁ। এখন এখানে আমরা মাত্র দুইটা কালার দেখলাম। এখন আমার দরকার আরো কালার অ্যাড করা, আরো অনেকগুলো কালার আমি কিভাবে অ্যাড করতে পারবো, কালার গুলো চেঞ্জ করতে পারবো কিভাবে। কালার নরমালি দুইটা কালার যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে ওই দুটা কালার রাখবেন, তাহলে হচ্ছে। আর যদি ডিফারেন্ট আরো অন্যান্য কোনো কালার রাখতে চান, তাহলে আপনাকে এই কালারের উপরে ক্লিক করতে হবে। তো তার আগে আমি এখানে এই অ্যারোতে ক্লিক করে ভিতরে কি কি আছে একটু দেখাই দিচ্ছি। এখানে বেসিকের ভিতরে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা আছে, সাদা কালো একটা আছে, ব্লুতে হচ্ছে ব্লু কালারের বেশ কিছু গ্রেডিয়েন্ট কালার তৈরি করা আছে। অর্থাৎ আমরা গত ক্লাসে যেরকম ব্রাশ টুলের ক্ষেত্রে অনেকগুলো ফোল্ডার, প্রত্যেকটা ফোল্ডারে আলাদা আলাদা অনেকগুলো অনেক ডিজাইনের ব্রাশ দেখেছিলাম, সেম এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার বিভিন্ন কালার ওয়াইজ আগের থেকে ফটোশপ আমাদের জন্য রেডি করে রাখছে। এগুলো আপনারা সবাই আপনাদের ইয়াতে পেয়ে যাবেন। ওকে, গ্রেডিয়েন্ট টুলটাই যখন আপনি ওপেন করবেন, এখানে এগুলো পেয়ে যাবেন। আর এগুলোর বাইরে এখন আমার দরকার কি, আমার মতো করে আমার ডিফারেন্ট ডিফারেন্ট কয়েকটা কালার আমার লাগবে, যেগুলো এখানে নাই। তো সেক্ষেত্রে আমরা ক্লিক করব কোথায়? এই কালারের উপরে ক্লিক করব, এখানে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক। তাহলে গ্রেডিয়েন্ট এডিটর নামে একটা বক্স পাবেন। এই বক্সের ভিতরে এই যে এখানে ওই একটু আগে আমরা যেগুলো দেখতেছিলাম সেই নামগুলোই আছে। এখানে আমরা যদি এখান থেকে আবার কোনো কিছু ব্যবহার করতে চাই, তাহলে সেটা সিলেক্ট করতে হবে। যে ব্লু এর ভিতরে এই ব্লু কালার গুলো ছিল। আর আমরা আরো কালার অ্যাড করতে যদি চাই, তাহলে আমাদেরকে এখানে এটা ম্যানুয়ালি কাজটা করতে হবে। কিভাবে? এখানে যেই কালারটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কালারের স্লাইড। এইখানে নিচের দিকে দুইটা পয়েন্ট আছে, উপরের দিকে দুইটা পয়েন্ট আছে। এই নিচের পয়েন্টটাকে বলা হয় কালার স্টপ, উপরের পয়েন্টটাকে বলা হয় অপাসিটি স্টপ। এখন এই কালার স্টপ গুলো আমাদেরকে অ্যাড করতে হবে। ওকে, তো কিভাবে অ্যাড করব? নরমালি জাস্ট কিছুই প্রেস করতে হবে না, শুধুমাত্র ক্লিক করবেন। ওকে, শুধু কি ক্লিক করলেই এই কালার স্টপ গুলো অ্যাড হয়ে যাবে, চলে আসবে। যতগুলো ইচ্ছা আপনি ততগুলো কালার স্টপ এভাবে অ্যাড করতে পারবেন। এখন এই কালার স্টপের কাজ কি? কালার স্টপের কাজ হচ্ছে আপনার কালার অ্যাড করা। আমরা অনেকগুলো কালার একসাথে অ্যাড করতে যাচ্ছি, তাহলে আমাকে এই কালার স্টপ গুলো আগে অ্যাড করে নিতে হবে। ওকে, তো আমি কালার স্টপ মাঝখানে তিনটা অ্যাড করেছি। এখন আমি কি করব? এখন হচ্ছে কালার গুলোকে আমি চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য যেটার আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি সেটাতে ডাইরেক্ট ডবল ক্লিক করব। তাহলে কালার পিকার আসবে, এখান থেকে আমি যে কালার চাচ্ছি কালার ক্লিক করলাম, এই কালারটা এখানে নিয়ে নিছে। এখানে ডবল ক্লিক করতেছি, যে কালারটা আমার দরকার সেখানে আমি দিচ্ছি, এটা চলে আসছে। আবার এটাও তো আমি ডবল ক্লিক করলাম, কালার পিকার আসছে, এখানে আমি ধরেন চেঞ্জ করে দিচ্ছি, এটাও অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, তো এইভাবে যেরকম যতগুলো দরকার আমরা এইভাবে নিতে পারবো। আর যদি কোনোটা দরকার না থাকে, তাহলে কি করব? তাহলে জাস্ট সিম্পল ধরে ডিলিট, মানে নিচের দিকে টান দিবেন, এটা চলে যাবে। ধরে নিচের দিকে টান দিলে ওটা চলে যাচ্ছে।
আচ্ছা, এখন এই 4টা কালার অ্যাপ্লাই হয়েছে, ওকে দিলাম। তারপরে যদি ক্লিক করে ড্র্যাগ করি, ওই 4টা কালার অ্যাপ্লাই হয়ে এই কাজটা হচ্ছে। ওকে, একাধিক কালার এভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো। বুঝে গেছে এটা? একাধিক কালার কিভাবে অ্যাপ্লাই বুঝতে করবেন? পেরেছি, প্র্যাকটিস করতে হবে। জি, আচ্ছা। এরপরে এখানে আরো কিছু সেটিংস আছে, আমরা একটু দেখি। যেমন এখানে 5টা স্টাইল দেওয়া আছে। 5টা স্টাইলের নরমালি প্রথম 2টা স্টাইলই আমরা ব্যবহার করি, পরের 3টা বেশি একটা ব্যবহার পাবে না, বা লাগবে না। তো প্রথমটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট বলতে কালার গুলো হচ্ছে পাশাপাশি এভাবে আসবে। আর পরের যেটা আছে এটার নাম হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টটা হচ্ছে গোল হয়ে আসে, কালারগুলো পাশাপাশি থাকবে বাট কালারগুলো একটার সাথে একটা এভাবে সার্কেল হয়ে আসবে, হ্যাঁ, গোল হয়ে আসবে। যখন ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে দেখা যাবে, আচ্ছা আমার এটা সিলেক্ট হয় নাই, এটা যে সিলেক্ট করে নিলাম, ক্লিক করে ড্র্যাগ করলে এই কালারগুলো গোল হয়ে হয়ে আসতেছে। ওকে, এভাবে রেডিয়াল গ্রেডিয়েন্ট বলা হয় এটাকে, মানে গোল আকার। আর পরে যেটা আছে এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টটা হচ্ছে জাস্ট একটা ক্লিক করলে এই যে এরকম একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে এইভাবে ঘুরে আবার এখানে এসে ঠেকে যাচ্ছে। তো এটা মানে আজ পর্যন্ত আমার এটা আসলে কোনো কাজে এটা ব্যবহার হয় নাই। এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। এরপরে আছে হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। রিফ্লেক্টেড গ্রেডিয়েন্টটা হলো, যেমন ধরেন আমি যে বেসিক যে 2টা কালার ছিল এটা আমি সিলেক্ট করলাম। রিফ্লেক্টেড হচ্ছে যে এই 2টা কালারই রিফ্লেক্ট হয়ে আবার আরেক সাইডে আসবে। যেমন আমি এখান থেকে যদি উপরের দিকে টান দিই তাহলে এই যে এটা নিচের দিকেও আসছে, আবার এটা এখান থেকে উপরের দিকেও গেছে। ওকে, জাস্ট আমি এটা দিই। ঠিক আছে, যেখান থেকে একই জিনিস এদিকে আসছে আবার এখান থেকে উপরের দিকে গেছে, রিফ্লেক্ট হয়েছে। আর লাস্টে যেটা আছে এটার নাম হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। ডায়মন্ড গ্রেডিয়েন্টটা হলো মূলত এই যে এরকম একটা ডায়মন্ডের একটা শেপ আসে, একটা কালার আসে। এটা ছোট করলে ছোট আসবে, বড় করলে বড় আসবে, ডায়মন্ডের মতো একটা ডিজাইন আসতেছে। আচ্ছা, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয়ে জিরো থেকে ইনকাম করার কমপ্লিট রোডম্যাপ পাবেন আমাদের গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্সে। গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্স এমন একটা লাইফ চেঞ্জিং কোর্স যেখানে আপনি পেয়ে যাচ্ছেন ফটোশপ এবং ইলাস্ট্রেটরের প্রয়োজনীয় যাবতীয় টুলস এবং অপশনের ব্যবহার, পাশাপাশি পেয়ে যাচ্ছেন ডিজাইনের স্কিল শেখার প্রয়োজনীয় রিসোর্স এবং প্রজেক্ট ভিত্তিক ক্লাস। এছাড়াও থাকছে ফ্রিল্যান্সিং করার সম্পূর্ণ গাইডলাইন। এছাড়াও থাকছে ক্লায়েন্ট হান্টিং স্পেশাল একটা ক্লাস। তো আপনি যদি মনে করেন প্রফেশনাল একজন গ্রাফিক ডিজাইনার হয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন, তাহলে আজই জয়েন করুন আমাদের গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্স। এই 5টা স্টাইলের মধ্যে মেইনলি আমাদের এই 2টাই বেশি প্রয়োজন হয়ে থাকে। তো এখন এই গ্রেডিয়েন্ট কালারটা আমরা যে শিখলাম এটা আসলে কোন কাজে এটা ব্যবহার হয়, এরকম দু একটা আমি উদাহরণ একটু দেখাই। নরমালি এগুলো হচ্ছে বিভিন্ন যে এই লাস্টটা এটা কি আরেকবার আমি দেখছিলাম, এটা কি একাধিকবার আমি এখানে রাখতে পারবো না? যে এটা পারবো। ডায়মন্ডটা যে কিভাবে? হ্যাঁ, আচ্ছা, এখন এটা একাধিক ভাগ রাখতে চাইলে আমাদেরকে অপাসিটির কাজটা একটু বুঝতে হবে। অপাসিটির কাজটা আগে একটু দেখাই নি, তারপরে এটা দেখাচ্ছি। অপাসিটি জিনিস আছে, অপাসিটি এটা আমি একটা শেপ তৈরি করে নিই আগে। ওকে, এখানে একটা রাখলাম, এটা একটা কপি নিচ্ছে। আচ্ছা, অপাসিটিটা আমরা এই যে লেয়ার প্যানেলে এখানে পাচ্ছি যে অপাসিটি, তারপরে ব্রাশ টুলের কন্ট্রোল বারে এই যে এখানেও আছে অপাসিটি, গ্রেডিয়েন্ট টুলের কন্ট্রোল বারে এই যে এখানেও আছে অপাসিটি। অপাসিটি জিনিসটা বুঝলে আপনি সব জায়গার মানে সব জায়গায় একই, এটা সব ক্ষেত্রে অপাসিটিটা যদি কম বেশি করার দরকার হয় আপনি করতে পারবেন। তো অপাসিটির কাজটা কি এটা আগে আমরা বুঝি। অপাসিটির কাজটা হচ্ছে যে কোনো কালারকে স্বচ্ছ করে দেওয়া, ট্রান্সপারেন্ট করে দেওয়া। যেমন এখন এই কালারটা 100% আছে, এখানে অপাসিটি 100% মানে কি, যে কালারটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে এটা পুরোটা 100% আছে। যে এখানে দেখেন পানির কালার কি কালার, স্বচ্ছ, মানে পানির ভিতর দিয়ে আপনি যদি আলো থাকে তাহলে কি নিচ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো এখানে আমরা যে অবজেক্টটা করছি এই অবজেক্টটার যে কালার, এই অবজেক্টটার কালারটাকে যদি আমরা হালকা করে দেই তাহলে এটা পিছন দিয়ে যা আছে সেগুলো আস্তে আস্তে ভেসে উঠবে বা দেখা যাবে। কালারটাও আছে, এটাও দেখা যাচ্ছে, পিছনে ওগুলো দেখা যাচ্ছে। এখন এটার 50% কালারটা অ্যাপ্লাই হয়েছে। ওকে, 50% কালার আছে, বাকি মানে যার কারণে এটা কি স্বচ্ছ হয়ে গেছে, এটা গ্লাসের মতো হয়ে গেছে। এখন এটার পিছনে আমরা যা কিছু রাখি না কেন এটা দেখতে পাবো। ওকে, তো অপাসিটি যদি আমরা কমায় দেই, আরো বেশি কমায় দেই, তাহলে যেরকম একদম জিরো করে দিলে আর কিছুই দেখা যাবে না, মানে একদম পুরো সাদা হয়ে গেছে, একদম নাই হয়ে গেছে। ওকে, অপাসিটিটা বুঝতে পারছেন? অপাসিটি মানে কোনো কালারকে এভাবে স্বচ্ছ করে দেওয়া।
যে কালার মানে একটু কমানো বাড়ানো। জি জি, কালারটাকে কম বেশি করা। এখন এই যে এখানে অপাসিটি স্টপটা আছে, দেখেন এই যে এখানে কি আছে, অপাসিটি স্টপ। অপাসিটি স্টপটা যদি আমরা এই যে আমার আমার কোনটা দরকার, এখন শুধুমাত্র ডায়মন্ডের ডিজাইনটাই বারবার আসবে এটা আমি চাচ্ছি, তাহলে ডায়মন্ডের কালারটা আসছে এই কালার থেকে, এই ডান পাশের কালার থেকে। তাহলে আমার বাম পাশের কালারের অপাসিটিটা যদি আমি এই যে অপাসিটিটা এটা সিলেক্ট করলাম, এটাকে যদি 0 করে দেই, ওকে, তাহলে আর এই পাশের কালারটা আসবে না, তখন শুধুমাত্র এই ডায়মন্ডের এই ডিজাইনটাই আসবে। আচ্ছা, এই যে এখানে এটা সিলেক্ট হয়ে গেছে, যার কারণে এরকম আসছে। এই যে দেখেন এখন, ওকে। তো এই ব্যাকগ্রাউন্ডটাও সবাই করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে এই ব্যাকগ্রাউন্ড ইয়েটা বুঝতে পারছেন, অপাসিটির যে কাজটা বুঝালাম এটা বুঝতে পেরেছেন, ওকে। আচ্ছা, এখন এখানে একটা বিষয় দেখেন যে এই যে আমরা গ্রেডিয়েন্ট কালারটা যে আমরা শিখলাম, এটা মেইনলি কোন ধরনের কাজে আমরা ব্যবহার করতে পারি। এই ধরনের বিভিন্ন আমরা যে ডিজাইন করতে যাব, ডিজাইন করতে গেলে অনেক ধরনের আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার নিয়ে কাজ করতে হয়। ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা যদি সাদা না রেখে বা এক কালার না রেখে হালকা আমরা যদি কি করি, একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করি, তাহলে এটা অনেক সুন্দর দেখা যায়। তো এই যে এটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার ব্যাকগ্রাউন্ড। তারপরে এই যে এখানে একটা আছে, ঠিক আছে, এই যে এটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালার, এটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালার। তারপরে এই যে এখানে একটা আছে, এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আমরা সামনে যখন ডিজাইনের কাজগুলো করতে যাব, তখন আমরা এগুলোর ব্যবহারটা আরো পাবো। তো এখানে জাস্ট সিম্পল একটা দেখায়, এই যে এখানে দুইটা কালার দিয়ে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করা আছে। এখন আমি এই দুইটা কালার দিয়ে যদি করতে চাই, তাহলে আমাকে এই দুইটা কালার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে হবে। ওকে, নিয়ে আসলাম, তারপর একটা লেয়ার নিচ্ছি, তারপরে এই পাশটা আমি সিলেকশন করে নিচ্ছি। নেওয়ার পরে এখন গ্রেডিয়েন্ট টুল, তাহলে এখানে কোন কোন কোনটা হবে, এই পাঁচটার মধ্যে অবশ্যই প্রথমটা। তো প্রথমটা সিলেক্ট করলাম। এখানে অপাসিটি স্টপটা আগেরটাতে যেহেতু অফ করা ছিল, এই যে এখানে অফ হয়ে আছে, এটা হাইলাইট করে দিচ্ছি, ওকে দিলাম। এরপরে আমি যদি অ্যাপ্লাই করি, তাহলে এই যে এটা অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, উল্টা হয়েছে, অর্থাৎ আমাদের এই লালটা থাকবে নিচে, হলুদটা থাকবে উপরে। আমি আনডু করলাম, এখানে জাস্ট এই যে এই অ্যারোতে ক্লিক করলে এটা আপ ডাউন হয়ে যাচ্ছে। এরপরে যদি ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে এই যে এটা মতো হয়ে গেল, ওকে। বুঝে গেছে? আচ্ছা, আর আজকে মূলত এই পর্যন্তই। আজকের ক্লাসের যে টপিকগুলো ছিল সবগুলো আমরা দেখলাম। আগামী ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ আগামী ক্লাসে আমরা খুব দামি একটা টুলের কাজ শিখতে যাচ্ছি, যেটা হচ্ছে পেন টুল। পেন টুলের কাজ জানা মানে আপনার ফটোশপ ইলাস্ট্রেটরে 50% কাজ আপনার হাতে চলে আসবে, ওকে। তো এটা অবশ্যই আপনারা ইনশাল্লাহ করবেন। আর আচ্ছা, আজকের ক্লাসের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে একটু জানাবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।